फोर्थ सेमिस्टर बायोलॉजी काउंसिल आईएससी এবং সিবিএসসি বোর্ডের স্টুডেন্টদের এটা একই সিলেবাসে ওদের 70 মার্কস আর কাউন্সিলের 35 মার্কস। তার মধ্যে ম্যালেরিয়া রোগের বিশেষ সম্বন্ধে এদের সবারই আছে, সবার কাজে লাগবে। ওটা একটু ইংলিশে করা আছে, ইংরেজি একই জিনিস লিখলে যে কোনোভাবে নম্বর পাবে। বাংলা ছেলেরা একই জিনিস। ম্যালেরিয়া রোগের বিস্তার পদ্ধতি সম্বন্ধে লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আসার সম্ভাবনা খুব বেশি। 3 নম্বর থাকবে আমাদের বোর্ডের ক্ষেত্রে। কজেটিভ এজেন্ট, এখানে প্লাজমোডিয়াম ভাইভাক্স, শুধু একটা নয়, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ওভেলি, যে কোনো প্রোটোজোয়া ঘটিত রোগ হচ্ছে এটা ম্যালেরিয়া। মোড অফ ট্রান্সমিশন যেটা আছে ফিমেল অ্যানোফিলিস, মশার কামড়াটা হয়। ফিমেল কেন না, আগের বলেছি ফিমেলদের ওদের ব্লাড নিতে পারে ওরা ইঞ্জেকশনের মতো। পুরুষ মশাটা তারা কামড়াতে পারে না, ওটা সুটটা ভোঁতা, ওই জন্য ওরা পারে না। আচ্ছা, এটা গেল অ্যানোফিলিস মসকিউটো, এটা হচ্ছে ভেক্টর। ভেক্টর হওয়ার কারণ হচ্ছে এদের শরীরের মধ্যে এদের যৌন জনন দশাটা এদের মধ্যেই হয়। এটা বাহক আবার ভেক্টর। ভেক্টর ওই জন্য যেহেতু যৌন জনন দশাটা এদের শরীরের মধ্যে কমপ্লিট হয়। হোস্ট প্লাজমোডিয়াম রিকো, তার দুটো হোস্ট থাকে, একটা ম্যান আর একটা হচ্ছে মসকিউটো, দুটোর মধ্যে থাকে। কমপ্লিটস ইটস লাইফ সাইকেল, এটা ফার্স্ট হচ্ছে ডাইজেনেটিক প্যারাসাইট। প্রাইমারি হোস্ট যেটা মসকিউটো। এই প্রাইমারি হোস্টের মধ্যে হচ্ছে সেক্সুয়ালি স্টেজেস লাইফ সাইকেল বলে, এর মধ্যে মেল এবং ফিমেলের ম্যাক্রো এবং মাইক্রো গ্যামেট এর মধ্যে ফার্টিলাইজেশন হয়, সেক্সুয়াল লাইফ সাইকেলটা হয়, এটা কমপ্লিট হয়। সেই জন্য এটা হচ্ছে প্রাইমারি হোস্ট। আর সেকেন্ডারি হোস্ট হচ্ছে হিউম্যান। এদের দেহের মধ্যে থাকে আসেক্সুয়াল স্টেজ দ্য লাইফ সাইকেল কমপ্লিট। অযৌন জনন মানুষের শরীরের মধ্যে, এখানে দুটো আছে, আরবিসি আর লিভারে আক্রমণ করে সেটা সম্বন্ধে। আর সেক্সুয়াল স্টেজ তার ওই পাকস্থলী স্টোমাকের মধ্যে এটা কমপ্লিট হয়, তার লাইফ সাইকেলটা বলবো আর কি। এখানে ছবিটা দিইনি কেন, ছবিটা দিলে অনেক বড় হয়ে যাবে। জাস্ট উত্তরটা খুব স্ট্যান্ডার্ড উত্তর লিখেছি আমি, লাইফ সাইকেল অফ প্লাজমোডিয়াম। 36-37 বছর খাতা দেওয়ার সময় অনেক 5-7 বছর অন্তর অন্তর কোনো ভালো স্টুডেন্ট খাতা পেয়েছি, কিছু লিখে রেখেছি, এবং এখন তোমাদের যে উত্তরটা দিচ্ছি সবচেয়ে স্ট্যান্ডার্ড উত্তর। আশা করি সব বইতে এটা পাবে না। দেখো লিখলে স্যাররা খুশি হবে। মসকিউটো ফিমেল, অ্যানোফিলিস ফিমেল। স্পোরোজয়েডটা তোমার হচ্ছে স্যালিভারি গ্ল্যান্ড। এই স্পোরোজয়েডটা কাস্তের মতো আকৃতি। যে ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে তার দেহ থেকে ব্লাড নেওয়ার সময় এই স্পোরোজয়েডটা ওর দেহের মধ্যে এসছে। স্যালিভারি গ্ল্যান্ড থেকে ব্লাডে করে এটা নিয়েছে, আক্রান্ত মানুষের দেহ থেকে স্পোরোজয়েডটা কাস্তের মতো আকৃতি এটাকে নিয়েছে। নেওয়ার পরে ব্লাড এখান থেকে যখন সূচ ফোটালো এটার মধ্যে ঢুকে দিল, ব্লাডের মধ্যে ঢুকলো। আসেক্সুয়ালি ডিভাইডস রাপচার্ড হেপাটোসাইট সেল, লিভারের মধ্যে হেপাটোসাইট সেলটাকে ড্যামেজ করলো, ফাটিয়ে দিল। আবার ব্লাডে গেল, ওটা কী হলো, রিলিজ ইন্টু ব্লাড, লিভার থেকে ব্লাডের মধ্যে এলো। ব্লাডের মধ্যে কোনটা আছে, আরবিসি। যে আরবিসির মধ্যে কোনো নিউক্লিয়াস নেই, ইন্টার আরবিসি। এখানে আসেক্সুয়ালি ডিভাইডস পরপর লিখবে। এবার আরবিসিটার মধ্যে তার যে হিমোগ্লোবিনগুলো সেগুলো খেয়েছে, খেয়ে রাপচার আরবিসি আর প্লাজমাগুলো বড় হচ্ছে। রাপচার আরবিসিটাকে ফাটিয়ে দিয়েছে। ফাটিয়ে দেওয়ার ফলে কী হচ্ছে দেখো,
হিমোজয়েন রিলিজড, একটুখানি ছবি দেওয়ার চেষ্টা করেছি, হিমোজয়েন রিলিজড, একটু বড় করে, এটা হচ্ছে হিমোজয়েন্স। আর এই যে প্যাথোজেন, যেটা প্লাজমোডিয়াম ভাইভাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ওভেলি, প্লাজমোডিয়াম ফ্যালসিস, যাই হোক এখানে একটা তুমি লিখলে প্লাজমোডিয়াম, ওখানে ভাইভাক্স দিয়েছি। এদের প্রোজেনি, এদের অপত্য, ছোটো ছোটো অংশগুলিদের অপত্য প্রোজেনি এটার মধ্যে সৃষ্টি হয়েছে। হওয়ার পরে ইন ব্লাড প্লাজমা, ব্লাড প্লাজমা, দেখো এখানে কী হবে, যে টক্সিক পদার্থটা যেটা আসছে, এই যে টক্সিক পদার্থটা তৈরি করেছে, এই টক্সিনের সঙ্গে প্লাজমার মধ্যে অ্যান্টিবডির মধ্যে রিয়াকশান, একটা ঘর্ষণ হবে, রিয়াকশান হবে। তাহলে টক্সিন আর অ্যান্টিটক্সিন এই ঘর্ষণের ফলে কী হবে, রেসপন্সিবল ফর ফিভার, তার মধ্যে জ্বর আসবে। 104 ডিগ্রি 5 ডিগ্রি ফারেনহাইট জ্বর আসলো। জ্বর আসার পরে কিছুক্ষণ পরে আবার কমে গেল, ভাবলো সেরে গেছে, কিন্তু না, স্টেজেস রি এন্টার্স আরবিসি, আবার আরবিসির মধ্যে ফের প্রবেশ করলো। কীভাবে হয়, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, বিভিন্ন ওই যে প্লাজমোডিয়াম ভাইভাক্স ম্যালেরি তাদের বিভিন্ন তাদের সাইকেল আছে, মানে অত ঘন্টা পরে পরে তারা আবার গিয়ে আরবিসিকে আক্রমণ করে, সেটাকে ফাটিয়ে দেয়। স্টেজেস রি এন্টার্স আরবিসি, আরবিসির মধ্যে আবার ঢুকলো। ঢোকার পরে সেখানে এবারে গ্যামেটোসাইটস ফর্ম। গ্যামেটোসাইটের মধ্যে দেখো ফিমেল আর মেল। ফিমেল যেটা আছে সেটা কিন্তু ম্যাক্রো, বড়, আর হচ্ছে মাইক্রোটা ছোট, মেল এবং ফিমেল আছে। এবারে ফিমেল, এটা থেকে ওভাম, এটা থেকে স্পাম তৈরি হবে, শুক্রাণু আর ডিম্বাণু। মেগা ক্যারোটোসাইট, মাইক্রো গ্যামেটোসাইট হলো। এবারে মেগা গ্যামেটোসাইট থেকে ওভাম আর মাইক্রো গ্যামেটোসাইট থেকে স্পাম, ওভাম আর স্পাম, এবার দুটোর মধ্যে ফার্টিলাইজেশন হলো, জাইগোট ফর্মেশন হলো। জাইগোট ফর্মেশন হওয়ার পরে দ্যাট ফর্মস এই স্পোরোজয়েড। এই স্পোরোজয়েড স্টোমাকের মধ্যে একটা হয়ে যায়, স্পোরোজয়েডটা আবার তার ওই স্যালিভারি গ্ল্যান্ডের মধ্যে চলে আসবে। স্যালিভারি গ্ল্যান্ডের মধ্যে চলে আসলো, আসার পরে আবার যে এই কমপ্লিট সাইকেলটা কমপ্লিট করবে। এখানে একটুখানি বলা যেতে পারে যে প্লাজমোডিয়াম ওভেলি, প্লাজমোডিয়াম ভাইভাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ম্যালেরি আর ভেরিয়াস স্পেসিস, এর মধ্যে তো বললাম প্লাজমোডিয়ামের 4টে স্পেসিসের কথা বললাম। যেটা খতরনাক, যেটা বেশি ঘন ঘন জ্বর আসে এবং মানুষের ঠিকমতো চিকিৎসা না হলে মরে যেতে পারে, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম কজেস ডেড লিস্ট, এর রেকর্ড আছে, এর থেকে অনেক মারা গেছে অনেকে। ম্যালিগন্যান্ট বলা হয়, সেরিব্রাল অ্যাটাক করে, সেরিব্রাল ম্যালেরিয়া হুইচ কুড বি ফাটাল। এখান থেকে তাহলে যেটি 3 নম্বর আছে, তাহলে এখান থেকে ছোটো করে দেবো, পজিটিভ এজেন্ট, মোড অফ ট্রান্সমিশন, কোন মশা আক্রমণ করছে, অ্যানোফিলিস ফিমেল, হোস্টকে প্রাইমারি হোস্ট যেটা হচ্ছে ফিমেল সেক্সুয়াল স্টেজ, সেকেন্ডারি হোস্ট হিউম্যান আসেক্সুয়াল স্টেজ। এই কটার মধ্যে তো এই উত্তরগুলো সাজানো আছে, এগুলো তো লিখলে 3 নম্বর, এর থেকে বেশি লেখা যায় না। তারপর এখান থেকে চলে আসছো মস্কিউটো ফিমেল, তাহলে স্পোরোজয়েড কথাটাও লিখলে, স্পোরোজয়েডের জন্য নাম্বার থাকছে, ব্লাডের মধ্যে আসছে। লিভারে আক্রমণ করেছে, হেপাটোসাইটের কথা বললাম, সেখানে আসেক্সুয়ালের কথা বলা হলো, ব্লাড রিলিজড হলো, আরবিসির মধ্যে আবার প্রবেশ করলো, আসেক্সুয়ালি হলো। এবার সেখানের মধ্যে হিমোজয়েন্ট কথা বললাম, রিলিজ কথা বললাম, ব্লাডের মধ্যে ওখানে ফিভার হলো, জ্বরের কথা বললাম, আবার আরবিসির মধ্যে প্রবেশ করলো। এবার সেটার মধ্যে মাইক্রো বললাম, গ্যামেটের কথা বললাম, সেখান থেকে ওভাম স্পাম বললাম, জাইগোয়েড ফর্ম, এর থেকে আর বেশি বলা যায় না। জাইগোয়েড হলো স্পোরোজয়েড, আবার সেটা আবার স্যালিভারি গ্ল্যান্ডে আবার ওটাকে আক্রমণ করলো। প্লাস আর একটু বলে দেওয়া হলো 4 ধরনের এর প্রোটোজোয়া ঘটিত যে রোগ, যেটা তার 4টে নাম বলে দেওয়া হলো, কে সবচেয়ে বেশি ক্ষতিকারক। এইটুকু 3 নম্বরে, এর থেকে এই ছোটো করে ছাড়া বলা যাবে না, আর ছবি আঁকা তো যাবেই না। অর্থাৎ এতে লিখলে স্যাররা খুশি হবে, অবশ্যই 3-এ 3 দেবে। এর পরে যেটা আসছে, একটা প্রশ্ন, একটা বাদ চলে গেছে, পরে আবার এটাকে ঢুকিয়েছিলাম, এটা ওর সঙ্গে তখন আর খেয়াল ছিল না। সেকশন বি এর লাস্ট তোমার
হেলথ অ্যান্ড ডিজিজের মধ্যে লাস্ট একটা পণ্য দিয়েছে। বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের অ্যালকোহল অপব্যবহারের কুফল। এরপরে তাদের মধ্যে আজকাল তো বিভিন্ন জায়গায় ছেলে মেয়েরা ড্রাগ তো নিচ্ছে এবং স্মোকিং করছে। এটা যেন এখন যেমন স্ট্যান্ডার্ড হয়ে গেছে যেন আজকাল। এটা খুব অধঃপতন আর কি। আমি যাকে এসব মন্তব্য করবো না, পড়ার জন্য আমি সেটুকু বলবো। কোনো ছাত্রছাত্রীদের আমি ভালোবাসি, তাদের ভালোটাই আমি বলবো। কী কী করছে সেটা দরকার নেই, কিন্তু পড়ার জন্য এটা বলছি অপব্যবহারের কুফল। অপব্যবহার করছে সেটা সম্বন্ধে আমাদের পড়ার বক্তব্য। আচ্ছা, অ্যালকোহল অ্যাবজর্বড শোষণ করে নিচ্ছে জিআই ট্রাক্ট। মুখ দিয়ে খাওয়া পাকসের মধ্যে জমা হলো, ট্রাক্ট হলো মেনলি স্টোমাকের মধ্যে। কী হবে? ডিপ্রেসেস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। অন্যরকম তন্দ্রাচনা, উল্টোপাল্টা কথা বলবে, ঠিক তেমন পা হাত টলবে ইত্যাদি নানান ধরনের সমস্যা তো আছে। এক্সেসিভ অ্যালকোহল কনজামশান, এক্সেসিভ অ্যালকোহল কনজামশান মে সরে যাচ্ছে কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার, হার্টের সমস্যা। আর হচ্ছে এই যে সিরোসিস, লিভার সিরোসিস, ফাইব্রোসিস হয়, লিভারের সেলগুলো শক্ত হয়ে যাবে। এমনি লিভারের মধ্যে কি থাকে, অন্য প্রসঙ্গ বলছে, ধরুন লিভারের মধ্যে গ্লাইকোজেন জমা থাকে তো খুব নরম থাকে। যেমন বাচ্চাদের খাসির মাংসের যে যকৃৎ ওটা নরম, ওটা শর্করা পলিস্যাকারাইড, সেটা শক্ত হয়ে যায় ওটা অ্যালকোহল খাওয়ার ফলে। ওটা সম্বন্ধে একটুখানি বললাম। ক্রনিক লিভার ড্যামেজ আর লিভার টিস্যু রিপ্লেস বাই ওই যেটা আগে বললাম যে ফাইবার্স বা ফাইব্রোসিস, ওটা শক্ত বললাম। ডিউরিং প্রেগনেন্সি অ্যালকোহলিজম মে লিড টু অ্যাবনর্মালিটি ফিটাল ডেভেলপমেন্ট হয়। আর এই সিনড্রোম যেটা হচ্ছে উইথড্রল সিনড্রোম, এটা আমার ছবি আছে, পরে আমি দেখাচ্ছি কী সমস্যা হয়। এর একটা ডায়াগ্রাম করা আছে। উইথড্রল সিনড্রোম, যারা ওয়ান্স অ্যান অ্যাডিক্টেড পারসন is abruptly consuming drug, ফলে কী হবে? দে শো সিমটমস লাইক, যে সিমটমগুলো তার মধ্যে দেখা যাবে এগুলো আছে, ছবিতেও দেখাচ্ছি পরে আমি। অ্যাগ্রেসিভনেস, সোয়েটিং, nausea, shakiness called as withdrawal system. এদের কী করে এদের প্রিভেনশন প্রতিরোধ করা যায়, তাদের কন্ট্রোল করা যায়? ড্রাগ অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউজ থেকে যাতে এদের কন্ট্রোল করা যায় সে সম্বন্ধে কিছু টেকনিক ব্যবহার করা হয় যাতে ওদেরকে ওর থেকে বিপদ থেকে ফিরিয়ে আনার জন্য। অ্যাভয়েড আন্ডার পিয়ার প্রেসার, এডুকেশন এবং কাউন্সেলিং, ডাক্তারদের দ্বারা, ভালো মানুষের দ্বারা, কোনো ভালো গুরু বা কোনো একটা যারা মিশন টিশন বা অন্য কোনো জায়গায় যাদের আছে ভালো সাধু পুরুষের, তাদের সঙ্গে একটু সঙ্গ দিয়ে একটুখানি তাদেরকে একটু ভালো মনে, তাদের মনের একটা চিকিৎসা করা, ভালো পরামর্শ দেওয়া, যদি ফিরিয়ে আনা যায়। সিকিং হেল্প ফ্রম প্যারেন্টস মেনলি অ্যান্ড পিয়ার্স, বা আমার তো মেন কর্তব্য তাকে ভালোভাবে ওই পথ থেকে বুঝিয়ে সুঝিয়ে তাকে ওখান থেকে ফিরিয়ে আনা, এটা করতে হবে। লুকিং ফর ডেঞ্জার সাইন্স, সিকিং প্রফেশনাল অ্যান্ড মেডিকেল হেল্প দিয়ে ওটাকে ঠিক করতে হবে। এই ছবি সম্বন্ধে একটা দেওয়া আছে, দেখো একটু বলছি, চেষ্টা করছি একটু বোঝানো যাতে এদের। এই যে আচ্ছা, সিরোসিস অফ লিভার, যে লিভারের কথা বললাম,
এটা পলিস্যাকারাইড, এখানে গ্লাইকোজেন থাকে, এটা অন্য, এটা হেলদি লিভার, নরম, সফট, নর্মাল। আর এগুলো দেখো একটা কাঁচ কাঁচ ফুলে ফুলে গেছে, এটা শক্ত হয়ে যাবে। স্কেয়ার্স অ্যান্ড নুডুলার, এটা শক্ত হয়ে যাবে। সিমটমস হলে কী হবে দেখো, জন্ডিস, লিভারের, লিভারতে একটা কথা মনে পড়ে গেল, লিভার হচ্ছে সবচেয়ে বড় ডাইজেস্টিভ গ্ল্যান্ড, কিন্তু এর মধ্যে কোনো এনজাইম নেই। আচ্ছা, জন্ডিস, অ্যাসাইটিস, ফ্লুইড ইন অ্যাবডোমেন, এনলার্জ স্প্লিন, প্লিয়াট অনেক বড় হয়ে যাবে, স্পাইডার অ্যাঙ্গিওমাস, লিভার ফেলিওর, লিভার ফেল করবে, কাজ করতে পারবে না। অ্যালকোহল উইথড্রল সিনড্রোম, কী অবস্থাতে হচ্ছে, উঠে দেখো, মাথায় হাত দিয়ে চোখ মুখ কেন বেরিয়ে গেছে, অ্যালকোহল উইথড্রল, তার দেওয়া হচ্ছে না। এর ফলে কী হবে, অ্যাংজাইটি, অ্যাজিটেশন, ট্রিমার্স, সোয়েটিং, নোজিয়া, ভমিটিং, ইনসোমনিয়া, হ্যালুসিনেশনস, সেভার উইথড্রল, আচ্ছা, সিজিয়ার্স, কনফিউশন, সেভিয়ার অ্যাজিটেশন, হাই ব্লাড প্রেশার, বিভিন্ন ধরনের তার এই সিমটমটার মধ্যে দেখা যাবে। আর এদিকে তো একটুখানি আছে যে লিভার সম্বন্ধে বলা হয়েছে একটুখানি, লিভার ড্যামেজ, অ্যালকোহল ইউজের ফলে উইথড্রল এফেক্টস, এটা তোমার মধ্যে গেল। তাহলে আমরা শেষ করলাম হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের যে কটা প্রশ্ন দিলাম, এখান থেকে 4টে দেওয়া থাকবে, 2টো প্রশ্ন পাবে, আশা করি সব প্রশ্ন কমন পাবে। এটা ফলো করলে, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। তোমরা সমস্ত প্রশ্ন কমন পাবে, ভয় পাবে না। আমি চেষ্টা করছি যাতে তোমাদের ভালো হয়। তোমরা বইটাই ভালো ঠিকমতো পাওনি, তোমরা অসুবিধার মধ্যে আছো, আমার তোমাদেরকে কাজে লাগলে এটা তোমরা একটু সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো, আর এটা নামানোর চেষ্টা করলে, পরীক্ষায় লিখতে পারলে আমি খুব আনন্দ পাবো। এখানে রাখছি, সবাইকে ধন্যবাদ।